এই দেশ, এই মাটি নিয়ে কত গান, এই জাতি নিয়ে কত গান। ইসলামের এই সমস্ত জিনিস কোনো কাজে আসে না। জ্ঞাতি গোষ্ঠী বা জাতি পূজা, দেশ পূজা, এগুলো ইসলামে নাই, বুঝেন না? তন্ত্র মন্ত্র যেমন নাই, জ্ঞাতি গোষ্ঠীর পুজোও নাই। এগুলো হচ্ছে অতিরিক্ত কাজ, এগুলি শয়তান মানুষদের ধরিয়ে দিয়েছে। মুসলিম যখন হয়েছে, সারা বিশ্বের মুসলিমরা একই রকম। যে ব্যক্তি আফ্রিকাতে কষ্ট পাচ্ছে, সে তার কষ্টে আমি কষ্ট পেতে হবে। যে ব্যক্তি আমার ঘরের পাশে ঈমানহীন, তার সে ঈমান নাই, তার জন্য আমার কষ্ট আসবে না। কষ্ট আমার হতে হবে ঈমানদারের জন্য। এই জন্য আশিরা, নিজের গোত্রের লোক হইলেও তার জন্য কোনো কাজ করা আমার জন্য জরুরি না। কথা বুঝাতে পারছি? এই জন্য বদরের যুদ্ধের চেয়ে চরম পরাকাষ্ঠা দেখিয়েছে। কে দেখিয়েছে? কে দেখিয়েছে? সাহাবায়ে কেরাম। বের হয়েছে, তুমি তোমার আত্মীয় স্বজন প্রত্যেকে, ওমর বলছে, রাদিয়াল্লাহু বলতেছে, আমি আমার আত্মীয় অমুককে মারবো, তুমি তোমার আত্মীয়কে মারো। দেখাই দিয়েছেন যে তারা যুদ্ধের সময় যে শত্রুদের সাথে কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চলতে পারে না। আন্তরাষ্ট্রীয় সম্পর্ক যা হয় এগুলি অনেকে বাধ্য হয়ে এখন, সেগুলিকে আমরা আলোচনা করছি না, কিন্তু অন্তরের সম্পর্কটা বিশাল জিনিস, এটা মাথায় রাখতে হবে। ব্যবসায়ী সম্পর্ক আমরা বলছি না, সেটা চলবে, কিন্তু অন্তরের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কোনোদিন থাকতে পারে না। প্রথম ঘৃণা আসবে কেন? আল্লাহর উপর ঈমান আনে নাই, এটা বড় জিনিস। যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান নাই, তার সাথে আমার অন্তরের সম্পর্ক নাই, এটা মাথায় রাখতেই হবে সব সময়। এটা যদি কোনো ভুলে যান, আপনি এখানে মুসলিম হইতে পারেন নাই, এটা আপনার মাথায় রাখতে হবে। অনুরূপভাবে সূরা তাওবার 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযু আবাআকুম, তোমরা গ্রহণ করো না তোমাদের পিতাদেরকে, ওয়া আবনাআকুম আবাআকুম ওয়া ইখওয়ানাকুম, তোমাদের ভাইদেরকে আউলিয়া, বন্ধু বানিও না। ইনিস্তাহাবুল কুফরা আল ঈমান, যদি তারা ঈমানের চেয়ে কুফরিকে বেশি পছন্দ করে। ওয়া মান ইয়াতাআল্লাহু মিনকুম ফাউলাইকা হুমুয যালিমুন, তোমাদের মধ্যে কেউ যদি তাদেরকে বন্ধু বানায়, তাহলে সেটা জালেম অন্তর্ভুক্ত, অর্থাৎ মুশরিক কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। অন্য আয়াত আল্লাহ সূরা মুমতাহানা 1 নম্বর আয়াতে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়াকুম আউলিয়া, হে ঈমানদারগণ, তোমরা তো আমার শত্রু এবং তোমাদের শত্রুকে বন্ধু বানিও না। তাহলে কাফের কার শত্রু? আল্লাহর শত্রু। বুঝছেন তো কথাটা? আর আমাদের শত্রু মানে নবীর শত্রু, মুসলিমদেরও শত্রু। এই শত্রুকে বন্ধু বানাতে পারবেন না কোনোদিন। এরা আপনার কোনোদিন ভালো চাইবে না, আপনি বিশ্বাস করে কোনোদিন ভালো চাইবে না, কোনোদিন এরা ভালো চাইবে না। এরা সবসময় চাইবে আপনাকে বিপদে ফেলতে, যে কোনোভাবে হোক। আপনি যেমন চান তাদেরকে ঈমানের দিকে নিয়ে আসতে, তারা সেরকম দরদি না। তারা জানে যে তাদের অনেকে আছে, তাদের ধর্ম ঢুকাবেও না। ইহুদিরা তার ধর্ম কাউকে ঢুকায় না, হিন্দুরাও তার ধর্ম কাউকে ঢুকায় না। হ্যাঁ, তাদের এমন এমন জিনিস দিবে যে আপনি নষ্ট হয়ে যান। কি করবে? আপনাকে বানাবে কি? হ্যাঁ, একটু আগে আমাকে একজন জিজ্ঞাসা করছিল একটা প্রশ্ন, সেরকম। সেটা কি করে? ধ্যান করে যে, কি বলে এটা, কোয়ান্টাম মেথডিয়ান বানাবে। বুঝছেন তো? আপনাকে বানাবে ওই অমুক তমুক বিভিন্ন রকমের বিভিন্ন গোষ্ঠীর ভিতরে ঢুকাই দিবে। কেউ বানাবে রোটারেক্ট, কেউ বানাবে লায়নিস্ট, কেউ বানাবে অমুক বিষ্ট, কত রকমের কত কিছু বের হয়েছে দুনিয়াতে। এগুলি দিয়ে আপনাকে ছিন্ন বিচ্ছিন্ন করতে চায়। মুসলিম কমিউনিটিকে ভাগ করার জন্য যত রকমের ষড়যন্ত্র তারা চালু করে দেয়। এইগুলির ভিতরে আপনি ঢুকলে, আপনি ওদের ভিতরে আপনি ঢুকার দরকার নেই। আপনাকে চায় যে কোনো মূল্যে দিন থেকে দূরে সরে যান, এরা খুশি। আপনি অন্য তাদের দল গ্রহণ করা জরুরি না, তাদের দিন গ্রহণ করা জরুরি না। ওরা চায় আমি যেহেতু নষ্ট হয়েছি, সারা দুনিয়া নষ্ট হয়ে যায়। তারা ওইটাই চায়, তারা এটা চায়। এই জন্য তাদের সাথে আপনার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চলতে পারে না। এটা আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর চেয়ে সত্যবাদী আর কেউ নেই, আল্লাহ রসুলের চেয়ে সত্যবাদী দুনিয়াতে কোনো মানুষ হতে পারে না রাসূল দিচ্ছে। সুতরাং তারা আপনাকে বলছে সাবধান থাকতে। সুতরাং আপনাকে তাওহীদ অনুসারী যদি হতে হয়, মুসলিম হতে হলে এই কাজগুলি আপনার লাগবে।